যুবক রে কথা দিলাম আমার জৈবন তোমাকে দেব রে। তুমি যদি তোর মার আদরের টুকরা হও তাহলে তোমার মার কলিজাটা কাটি আনি আমার হাতে দাও। মাকে ধাক্কে ফেলি দিয়ে জমিনে বুকের মধ্যে বসিয়ে গেল। মা বলে মালিক রে আমাকে চুরি দিস না, ওই দুনিয়ার নারীর পাল্লায় পড়ি। যুবক এমনভাবে বুকের মধ্যে হাল মারলেন, হানি রে কলিজাটা কাটে রে। ভালোবাসি, আমিও তো ভালোবাসি, এই ভালোবাসা না আরো তো কোনো ভালোবাসা। এই মুখ দিয়ে ভালোবাসা না, আমার দিল দিয়ে ভালোবাসতে হবে রে। বাড়ি থাকতে পারি না তোর রূপের জ্বালা। মেয়েটা বলছে রে ইয়ে প্রমাণ পরীক্ষা করতে হবে। ভাই তুমি কেমন ভালোবাসা চাও? কইছে বোন আমি তোকে ইজ্জত দিয়ে ভালোবাসা চাই। মেয়েটা বলল ইয়া পরীক্ষা করতে হবে। তুমি যদি আমার ইজ্জত দিয়ে ভালোবাসা করতে চাও কালকে তুমি ঈশান নামাজের পরে মাগরিবের নামাজের পরে তুমি ওই বাগানে আসিও। আমি ওই বাগানে মাগরিবের টাইমে যাব, ইয়ার আগে তুমি আসবা না। ছেলেটা খুশি হয়ে গেল, বাড়িতে লাভ দিয়ে গেল। ওনাকে বলছে তারপরে দিন মাগরিবের নামাজের সময় আসো। উনি তারপরে দিন ফজরের নামাজের আগে আসি কুত্তা বসে আছে। আসবে করছে মাগরিবের নামাজের পরে এই সকালে উঠে যাচ্ছে। এখন সকালবেলা ছেলে বাড়িতে নাই। মা বলেনি বাবা একটা সন্তান আমার প্রতিদিন খানা কিনে পড়ার পরে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে যায়, আজকে সকাল থেকে নাই বিছানায় কোথায় কোথায়। মা রান্না বাড়া করলেন, চা পানি বানাইলেন, আবার রান্না বাড়া করলেন। বেলা উঠে গেলেন, হাইলে ছেলে নাই। পাশের বাড়ি গেলেন, সব বন্ধুকে বলেন বাবা আমার সোনা মানিক কোথায়? চাচি আম্মা খালা আম্মা প্রতিদিন তোমার ছেলের সাথে আমার দেখা হয়, কিন্তু আজকে তো সকাল থেকে দেখা হয় নাই। মা বলি করল রে আমার একটা কলিজার মানিক, আমার স্বামী দুনিয়াতে নাই, একটা মানিক থুয়ে গিয়েছে রে। আমি এখনো চা খাই নাই, 10টা পার হয়ে গেল, আমার মানিক ছাড়া চা খাবো না। 12টা বাজে গেল, খানা খাই না। মা আমার সন্তান কোনো গ্রামে নাই কেন? মা খুঁজতে খুঁজতে রে কত গ্রামে খুঁজলেন, সন্তানের খবর পায় না গো। মা বেলা ডুবে পর্যন্ত অপেক্ষা রইলেন। মা চিন্তা করলেন রে আমার সন্তান আসা পর্যন্ত আমি রান্না করা খানা খাবো না গো। আমার একটা মানিক রে, আমার একটা ধন রে, আমার সন্তান খানা খাবে, আমার সন্তান খুশি হলে আমি মা খুশি হয়ে যাব। কন্ত বাবা এইরকম সন্তানের মা বর্তমান সমাজে আছে কি না? আছে না? কত আছে। যতক্ষণ সন্তান খাবে না অতক্ষণ মা বারবার তোমরা গেলেন কোথায়? বাবা ডাহান না, বাবা ডাহান না, খা তুই। বাবা থামক দেয় ঠিক আমি ঠিক। মা টেনশনে পড়ে গেলেন, বেলা ডুবিয়ে গেলেন। ওই মহিলাটা কথা দিয়েছিলেন যুবক রে আমি মাগরিবের নামাজ পড়ি, আমি সেই জঙ্গলে যাব, তুমিও আমার আসবা, ওই জায়গায় আসবা রে যুবক। যুবক তো সকালে চলে গেছে। এই মেয়েটা মাগরিবের নামাজ পড়ি তসবিটা হাতে করে নিয়ে আস্তে আস্তে ওই জঙ্গলের কাছে গেলেন। ওয়াদা খেলাপ করা যাবে না, আমি আল্লাহর বান্দাকে ওয়াদা দিয়েছি গো, ওয়াদা খেলাপকারী আল্লাহ পছন্দ করে না। ওই মেয়েটা সুন্দরী রূপবতী মেয়েটা ওই দুষ্ট ছেলেটার কথা দিয়েছিল, ওয়াদা দিয়েছিল আমি নামাজ পড়ার পরে চলে যাব। মেয়েটা মাগরিবের নামাজ পড়ার পরে তসবিটা হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করি ওই জঙ্গলের মধ্যে একাই একাই মেয়েটা যায়। কিন্তু মেয়েটার সাথে আল্লাহ আছে কি না? যেরকম আছে কি না? মেয়েটা তসবি পড়তে পড়তে যায়, যা দেখে ছেলেটা পাগল হয়ে ভ্রমণ হয়ে আসে। ইস পাগলা দাঁড়াও, কথা দিয়েছি আসছি, তুমি আমার জৈবন নিতে চাও তো? বলে হ্যাঁ হ্যাঁ। কখন আসছো? সকালে উঠে যাচ্ছে, রাত নাই বয়ে দিয়েছেন, সারাদিনে গেল। মেয়েটা বলছে তুমি আমার জৈবন নিবা? বলে হ্যাঁ হ্যাঁ, আমার একটা ওয়াদা মানতে হবে। কি?
আমি আমার জৈবন দিয়ে তোর মনকে শান্তি করে দেব। আমার একটা ওয়াদা হলো, তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো? কাজে আমি অত্যন্ত ভালোবাসি। আমি আমার মার একটা সন্তান রে কন্যা, আমি আমার মার কলিজার মানিক, আমি টুকরে। আমি যুবক রে কথা দিলাম, আমার জৈবন তোমাকে দেব রে। তুমি যদি তোর মার আদরের টুকরা হও, তাহলে তোমার মার কলিজাটা কাটি আনি আমার হাতে দাও। ওই কলিজা কাটি আমার হাতে দিলে আমি তো জৈবন দিয়ে ভালোবাসা দেখাবো, ইয়ার আগে আমি দেখাতে পারবো না। আমি ওয়াদা দিয়েছি এখানে থাকবো, তুমি না আসা পর্যন্ত আমি যাব না। দুষ্ট বেঈমান ছেলে রে, ওই দুনিয়া নারীর পাল্লায় পড়িয়ে বলল, বোন আমি কথা দিলাম তুমি দাঁড়াও, আমি আমার মার কলিজা কাটি আনি তোমাকে দেবো। জোরে বললাম হুজুবিল্লাহ। যুবক চলে গেলেন দ্রুত বেগে। যেই বাড়ি ঢুকছেন, মা বলছে, বাবা আব্বা করে গেছি। বা তুই শোনা মোর, আয় বা হাত পা ধুয়ে ভাত খাওয়া। বাবা তোর জন্য আমি একটা দানা মুখে দেইনি, তুমি খাইলে আমি খাবো। বাবা বাবা তুমি খাও। বইছ, একটা মানুষকে একটা তাড়াতাড়ি খুন করতে পারে না, তার রাগ উঠতে হবে। বলছে, বাবা দেখো ভাত টেবিলে আর সাজে রাখছি, ড্রেসিংয়ে সাজে রাখছি। বাবা তুমি গরম পানি দিয়ে হাত পাগুলো পরিষ্কার করো। বাবা তুমি খাইলে আমি খাবো, আমি না তোর মা হয় বুড়ি। মা বলছি, রে ছেলে আমার বুড়ি কয় কে? আজকে তো আবার ভাষা জ্ঞান ঠিক না, ঠিক না বেটি? মা আস্তে আস্তে চাপি গেছে ছেলের কাছে, বাবা আমাকে বুড়ি কও কেন? বেশি কথা কস না। বলে, কথা বললে কি করবি? ছুরিটা টানি বাড়ি করলো। মা বলো, বা ছুরি কারে? ও মা আমি কথা দিয়েছি মা, আমি এক সুন্দরী মহিলার পাল্লায় পড়েছি। মা উনি দাঁড়িয়ে আছে, মা তোর কলিজাটা দিয়ে মা গো আমি তার জৈবনের খেলা করো। মা বলছে, না বাবা রে, তুমি না আমার মানিক, তুমি আমার কলিজার টুকরা, আমাকে তুমি ছুরি চালাইও না। মাকে ধাক্কে ফেলি দিয়ে জমিনে বুকের মধ্যে বসিয়ে গেল। মা বলে, মালিক রে আমাকে ছুরি দিস না, ওই দুনিয়ার নারীর পাল্লায় পড়ি। যুবক এমন ভাবে বুকের মধ্যে হাত মারলেন, হানি রে কলিজাটা কাঠে রে। মা পা দুটা ধরে, ও বালি রে আমার কলিজা কাঠটা বাপ, আমাকে কষ্ট দিস না রে বাবা। রে শোনার টানাক রে মানিক বাবা, আজকে সেই মার কলিজা আঘাত দিয়েছে গো। কত যুবক গো, কত ভাই দিয়েছে। মাকে গালা ধাক্কা বাড়ি বাড়ি করে দিয়েছি, বাবাকে ধাক্কা বাড়ি করে দিয়েছি। মানিক রে আমি কষ্ট করে তোকে কত লালিত পালিত করছি বাবা। যুবক দুনিয়ার নারীর প্রেমে পড়িয়া মার কান্দন ভালো লাগে না রে। মা বলছে, মালিক ও সোনা, ও বাবা রে আমার বুকে তুমি ছুরি চলাইও না, আমি সহ্য করতে পারবো না রে। বেঈমান ছেলে মার মায়া, মার কান্দন সহ্য করলো না। মার কলেজের মধ্যে এমন ভাবে ছুরিটা বাড়ি দিল রে, ছুরিটা মারার সাথে সাথে মা জ্ঞান হয়ে গেল। আল্লাহ কলিজা কাঠি মা গয়া, কলিজা কাঠি নিয়ে হাতে নিয়ে যায় ওই দুনিয়ার রূপবতী নারীর মোহব্বত। দৌড়ে দৌড়ে যায় যুবক, কলিজা হাতে নিয়ে যায়। মেয়েটা ফাঁকি দিবে নাকি, চলে যায় তাড়াতাড়ি। দ্রুত ব্যাগে গেতে গেতে এক জমিনে উষ্ঠে খেয়ে পড়ে যায়, কলিজাটা মাটিতে পড়ে যায়। কে বা আওয়াজ দেয়, বাবা কষ্ট পালি নাকি বাবা?
তোর সেই দুনিয়ার বান্ধবী এই মেয়েটা চাই নাই। বাবা তুমি জীবনে কষ্ট পাও নাই, বাবা কষ্ট পাইও না, তুমি আস্তে আস্তে যাও। যুবক বলো রে, আওয়াজটা কলিজের থেকে আসলেন, এটা তো মার গালার সব, মার কলিজার থেকে আওয়াজ আসতেছে। যুবক আস্তে আস্তে কলিজাটা নিয়ে মহিলাটার কাছে, রক্ত মাখা দেহটা নিয়ে মহিলাটার কাছে গেতেছে। মহিলা তো ওয়াদা নষ্ট করবে না, ওয়াদাকারীকে আল্লাহ পছন্দ করে না। মহিলাটা তার তসবিহ তেলাওয়াত করতেছে, আর রক্ত মাখা ছেলেটা মার কলিজাটা হাতে নিয়ে দেয়া মহিলাটার সামনে দাঁড়িয়ে গেলেন। বলছি বোন, এই যে মার কলিজা, আমাকে জৈবন দিয়ে মনে আশা পূরণ করো। বলছে রাখো, তোমার মার কলিজা হাতে রাখো, আমার আরো প্রশ্ন আছে। বলছি ভাই কি বোন কি প্রশ্ন? বলছে ভাই রে, তুমি তোমার মার যখন কলিজা কাটছ, তোমার মা কি কান্দে নাই? তোমার মার কলিজা যখন তুমি টানিছিলে আল্লাহ, তখন তোমার মা কি চুপ দেয় নাই? নম্বর ছেলেটা বলছে বল, আমার মা আমার পা ধরে কাঁদছে রে, তোর প্রেমে পড়ি আমার মার কলিজা কাটা বন্ধ করি না। 5 জনে 5টা আল্লাহ 5 জনে 5টা কোরআন দিয়েছে। ফাতেমা, সুকনিয়া, লাভলি, মরুমি, হাজরা, সামেনা, হুমায়না, খাদিজা, নমিনা, আয়েশা, জলেখা, ঝুনঝুনি, ভুনভুনি, মুনমুনি। আল্লাহ মেলা নাম কয়ে দিছি, নিশ্চয় একটা নাম বলছে, যেরকম ঠিক না ঠিক। হ্যাঁ 5টা কোরআন 100 টাকা দিয়েছেন আল্লাহ। মা বোন তরফ থেকে 5টা কোরআন দিয়েছে, 100 টাকা তার তরফ থেকে দিয়েছেন। আসুন বাবা, একটা মা বাবার জন্যে, মা বাবার জন্যে সাদকা জারি হিসেবে। মেয়েটা বললো ভাই, তোর মার কলজে তুমি কাটলি, তখন তোর মা কান্দে নাই? তখন বলছে বনে রে, যখন আমার মাকে কাটছিলাম কলিজাটা কাটি, তখন মা আমার পা ধরছিল, মানিক কাটিস না, আমাকে চুরি মারিস না। বনি রে, তোর মায়ায় পড়ি আমার মার কলিজা কাটি আনলাম। মেয়েটা বলল রে দুষ্ট, সামান্য দুনিয়া নারীর লোভে পড়ে তোর কলিজা মাখা মাটাকে, কলিজের টুকরা মাটাকে কলিজা কাটলি। সেই বাবার ভালোবাসা তোমার অন্তরে চিরনয় দিন। নবী বলেন সেই বাবার ভালোবাসা রাখতে হলে তুমি 3টা কাম করবা। ওই বাবাটা তুমি দুঃখ দিয়েছ, ওই বাবাটার নামে তুমি দান খয়রাত করো, সাদাকাতুল জারিয়া। ও বলো না পরে বলল, সেই মা সেই বাবা আজকে কবরে চলে গেছে গো। আজকে শোনার পরে মাদ্রাসার জন্য আমি 10টা বাবার কাছে হাত পাততাম। এ বাপ, 10 জন বাবার কাছে গো, আমি 10 জন যাব না, যে কয়টা বাবা আছে আমি সর্বপ্রথম 10টা বাবার কাছে না, আমি একটা বাবার কাছে চাই, যে বাপটা তোমার কবরে পড়ে আছে, যে মাটা তোমার কবরে শুয়ে আছে, সেই মাটার জন্য বাবাটার জন্যে আমি এই মাহফিলের ভিতরে 50টা বাবা হইল 1000 কোটি টাকা যদি দেন 50,000 টাকা হয়ে যাবে। এই নবীর বাড়ির ভালোবাসা আমার অন্তর থাকি যাবে না। আসেন গো, 1000 কোটি টাকা, তারপরে সন্তান তার মাকে কলিজাটা কাঠি নিয়ে যাবে কিনা, তার মা কতটুকু কাঁদবে, তার মা তাকে বাধা দিবে কিনা। আসেন, 1000 কোটি টাকা, 1000 টাকা দেবে নেওয়ালা। আমি একটা করে ভাইয়ের কাছে এই মাদ্রাসার জন্য সাদকা জারিয়া হিসেবে সর্বপ্রথম একটা বাবার কাছে হাত পাতলাম। এই নবীর বাড়ির ভালোবাসা, যেখানে কোরআনের আলো, যেখানে কোরআনের শিক্ষা জ্ঞান দেওয়া হয়, আজকে সেই কোরআনের আলো শিক্ষা জ্ঞানের ভান্ডারে 1000 কোটি টাকা চাইলাম।
এই 50টা বাবার কাছে 50,000 টাকা হয়ে যাবে। সর্বপ্রথম কোন বাপটা আজকে নগদ দেওয়ালা আছেন হুজুর? আমি 1,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দেবো হুজুর। হুজুর আমার মা নেই হুজুর, আমার আব্বা নেই হুজুর, আমার আব্বা কবরের জমিনে শুয়ে আছে, আমি 1,000 টাকা আমি দিয়ে দেব। তারপরে দেখবেন সন্তান তার মার কলিজাটা কেটে নিয়ে দুনিয়ার নারীর কাছে নিয়ে যায়। নারীটা কি বলবে? নারীটা তাকে তার ইজ্জত দিয়ে ভালোবাসবে কিনা, তার মার কলিজাটা কাটে নিয়ে যাবে কিনা, ইতিহাসটা শুনতে পারবেন। তার আগে একটা বাবা 1,000 টাকা দেনেওয়ালা আছেন তো, আমার সামনে দিয়ে মোলাকাত করবেন। 1,000 টাকা এই মাদ্রাসার জন্যে আমি 1,000 টাকা নিয়ে একটা মা হারার সন্তান, একটা বাবা হারার সন্তান, কি নাম বাবা? মা বাবা আছে? আল্লাহ নামটি হলো মুমিনুল হক, কি সুন্দর নাম। 1,000 টাকা দিল আল্লাহ খুশি হয়ে যান। বাবা নাই পা নাই আছে কবরে, 1,000 টাকা নগদ দিয়ে খুশি হয়নি। নাই তাকবীর। 1,000 মুমিনুল হক। আমি চাচ্ছিলাম 50টা বাবার কাছে 50,000 টাকা, 1,000 করে। নামটি হলো মুমিনুল হক, কি সুন্দর নাম। 1,000 টাকা দিয়ে খুশি হয়ে যান। দান করিল মুমিনুল হক, কি সুন্দর নাম। 1,000 টাকা দিয়ে খুশি হয়ে যান। মা নাই বাবা নাই আছে কবরে, সবাই মিলে করবো পায়ে দুবারে। আসুন আর 1,000। 2 নম্বর কে আছে? মমনুল ভাইয়ের মতন করি। আর একটা বাবা আসুন, ছটফট করে আসুন, দেখি ছেলেটা তার মার কলিজা কাটতে পারবে কি না, তার মা তার কলিজাটা দিবে কি না। উনি তো ছুরি বাড়ি করেছেন, ওনার মা ওনাকে অনুরোধ করছে, বাবা আমার কলিজায় তুমি আঘাত দিও না। কেউ কান্দেনি প্রসবে কালে কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের মনে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে যাই রে তুলে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে যাই রে তুলে। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। আসুন আসুন মা বোনেরা, 500 টাকা করে নিয়ে আসুন মা বোনেরা। আর 1,000 টাকা মমিনুল্লাহ মতন করে। আর একটা বাবা আসুন মঞ্চের থেকে, 1,000 দিতে পারেন না, 2 নম্বর বাপটা আর 1,000 টাকা হিম্মত করি মাদ্রাসার মহব্বতে, এই মাদ্রাসার জন্যে 1,500 করি নিয়ে আসি। হুজুর 1,000 আনি নেই, 500 টাকা নগদ দিলাম, 500 খাতায় নেকি রাখলাম। আসো 2 নম্বরটা আসো। হুজুর 500 দিলাম, 500 খাতায় নেকি রাখবো। আসুন 2 নম্বরটা কে আছে? হুজুর আজকে আনতে পারিনি হুজুর, আমি টোটাল 1,000 টাকা বাকি রাখলাম। এইরকম আছেন 2 নম্বর বাপটা? 2 নম্বর বাপটা আছেন? মা বোনেরা, আমার আম্মানা, আমার চাঁদের মা, আমার আদরের মা বোন, আজকে তো স্বামী নাই, মা কবরে চলে গেছে। তোর আব্বাটা নাই মা, তোর মাটা নাই মা। লাইলি নামে একটা মা, এত সুন্দর নাম। আল্লাহ কোরআন দান করেছে। এই কোরআনের মধ্যে 130টা সূরা, 114টা সূরা আছে, 30টা পারা আছে, 114টা সূরা আছে, 6,666টা আয়াত আছে। আল্লাহ এই লাইলি নামে একটা মা, এই কোরআনটা 14টা সেজদা আছে, এই কোরআনটা দান করলেন। আল্লাহ কোরআন অস্থির করি লাইলির বংশের মধ্যে আর যারা কবরে আসে, কবর জান্নাতের বাগান করিয়া দাও। আসুন আসুন বাবা, 1,000 করে দেয়। আর একটা বাবা 1,000 টাকা দেয়। আজকে দিতে না পারি, নামটা লেখি রাখি যাই, হিম্মত করি। বাবা উঠুন উঠুন, 1,000 আজকে দিতে পারি না, পরে দিয়ে দেবো ইনশাল্লাহ, পরে দিয়ে দেবো। 1,000 আজকে দিতে পারেন না, পরে দিয়ে দিবেন।
নামটা বলুন বাবা, বলেন। আসো, কি নাম বাবা? কি নাম বাপ? পরে 900 টাকা দেন বাবা, পরে 900 টাকা দেন। হ্যাঁ, নামটি হলো আবুল হোসেন। কি সুন্দর নাম। 1000 টাকা কথা দিয়ে 100 টাকা দেন, 900 টাকা বাকি রাখি যান। কি নাম বাবা? হাতটা দাও। আল্লাহ নামটি হলো শাহ আলম মন্ডল। কি সুন্দর নাম। কালকে দিবে 1000 টাকা, আল্লাহ খুশি হয়ে যান। মুন্নি বেগম, আল্লাহ টাকা দিয়েছে। কি নাম বাপ? হ্যাঁ, কি নাম? আল্লাহ নামটি হলো বানেসা। আল্লাহ কি সুন্দর নাম। 500 টাকা দেয়, আল্লাহ খুশি হয়ে যান। কি নাম বাপ? আল্লাহ দান করিল জহুল চাচা। কি সুন্দর নাম। 1000 টাকা দান করলে আল্লাহ খুশি হয়ে যান। 100 টাকা নগদ দিল জহুল চাচা, মেরে মাওলা কবুল হয়ে যান। লাই তাকবীর। আসুন 1000 করি চাচ্ছিলাম, 1000 করি। কি নাম বাপ? নামটি হলো আহমদ মন্ডল। কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ 1000 টাকা দিয়ে খুশি হয়ে যান। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করবো আমি আফসর মৌলানা। দান করিল লাইলি মামর। কি সুন্দর নাম। 100 টাকা দিয়ে মামর খুশি হয়ে যান। লাইলি কোনো কোরআন দান। কি সুন্দর নাম। একটা কোরআন দিয়ে মামর খুশি হয়ে যান। দান করিবেন ফতমা মামর। কি সুন্দর নাম। দান করিবেন রহিমা মামর। কি সুন্দর নাম। মা বোনেরা খালি হাতে না যান। আসুন 1000 করি। আজকে দিতে না পারেন কমিটি হাতে পড়ে দেন। আসুন যুব ভাইয়েরা, 500 করে ওয়াদা করি যে হুজুর 1000 কষ্ট হবে তো আমি 500 টাকা দিয়ে যাবো মাদ্রাসার জন্য। একটা বাবা আসুন, আর একটা বাবা আসুন। দান কারির দান আল্লাহ করিনি রেজিস্টার। ধানের দোলে মৌলা বানাইও ইমানদার। আসুন 500 টাকা। বাবা, সন্তানটা তার মাকে কলজিটা কাটবে কি না মা বাধা দিবে? কলজা কাঠি নিয়ে যাবে কি মেয়েটার কাছে? আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন? শুনবেন? কে কে শুনবে? হাত তুলি দেখায় হুজুর শুনবো ইতিহাসটা দেখি। তাহলে বাপ 500 কোটি টাকা দিয়ে যাই এই মাদ্রাসার মহব্বতে। নবীর ভালোবাসার বয়ান শুনলেন, নবীর প্রেমিক কি হম। আসুন 500 কোটি টাকা। আসুন মা বোনেরা। বাবা 500 টাকা নগদ দানেওয়ালা দিতে পার না, 500 টাকা নামটা লিখে দিয়ে দেয়। দান করিবেন ভাই বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করবো আমি আফসর মৌলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করবো আমি আফসর মৌলানা। কি নাম বাবা? রশিদুল হক। একটা কোরআন, ঠিক আছে। কি নাম? শাহাবুদ্দিন। কত? আল্লাহর নামটি হলো শাহাবুদ্দিন মিয়া। কি সুন্দর নাম। 500 টাকা লেখি আল্লাহ খুশি হয়ে যান। কালকে দিবে ইনশাল্লাহ। শাহাবুদ্দিনটি সুন্দর নাম। কালকে দিবে 500 টাকা, আল্লাহ খুশি হয়ে যান। 500 হাজার হাজার কোটি টাকা আজকে দিবেন, আপনার কালকে দিবেন, পরশু দিন দিবেন, তারপর দিন দিবেন। আসুন বাবা, 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিবেন। আর একটা হিম্মত আলা বাবা, আল্লাহ তোর বাড়িতে অভাব দিবে না, মুসিবত দিবে না। আল্লাহ তো কোনোদিন অভাবে রাখবে না। যদি নবীর বাড়ির ভালোবাসা তোমার অন্তরে থাকে, নবীর প্রেম যদি তোমার অন্তরে থাকে, একটা তালিয়েলিম বাচ্চাকে যদি তোমার পয়সার দ্বারা একটা তালিয়েলিমকে ভালো এক সাথে খোয়াইতে পারো, আল্লাহ তোমাকে জান্নাতে খানা খোয়ায়। ধান করি ফের মা বোনেরা ও মানা খুশি হয়ে যায়। কি নাম বাবা? কত? 1000 পরে দিবা ইনশাল্লাহ। জয়নাল মেয়া
আল্লাহর নামটি হলো জয়নাল মিয়া। 1000 টাকা দেন, নগদ নগদ 200 টাকা বুঝি দিয়ে যান। হ্যাঁ যাবে। কি নাম? কত? 1000। রফিকুল 500 টাকা। রফিকুল তোর নাম? আল্লাহর নামটি হলো রফিকুল, কি সুন্দর নাম। কালকে দিনে 500 টাকা লিখে দিয়ে যান। রুপিয়া। আল্লাহর নামটি হলো নফিয়া বিবি, কি সুন্দর নাম। 200 টাকা নগদ দিয়ে খুশি হয়ে যান। গান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করবো আমি আফসর মৌলানা। বাবা দান না বাবা, এ বক্তা আসি গেছে বাবা হাবিবুল্লাহ বিল্লালি শেখ। ইয়া আল্লাহ, সেই বাড়ি সাগরদিঘি মুর্শিদাবাদ। আমি মাদের এলাকা জঙ্গিপুরে, মুর্শিদাবাদ দমকল কলগাছিয়া জঙ্গিপুর ওইদিকে ওয়াসিত করি। বিশাল লোক হয় বাবা। মুর্শিদাবাদের রেকর্ড ভালো। মুর্শিদাবাদে একটা প্যানেলে কমেও তো 1000, 4, 5,000 লোক বসে থাকে। আমি দমকলে সভা করলাম। হ্যাঁ বেলডাঙ্গা মাদ্রাসায় সভা করলাম। আল্লাহ কয়েক লক্ষ টাকা কালেকশন করলাম বেলডাঙ্গা। তারপরে দমকল ওখানে 3টে সভা করছিলাম। এই জঙ্গিপুরে জলসা করলাম, কান্নাপুকুর হাসপাতাল উমরপুরে জলসা করলাম। আল্লাহ মুর্শিদাবাদের মানুষ, আল্লাহ এত মানুষ থাকে জলসাতে, 3 থেকে 4,000 লোককে নিচে না। হরিশ্চন্দ্রপুর জলসা করলাম, ভালুকা রোডে জলসা করছিলাম, কবে দোকান জলসা করছিলাম। ওখানে জায়গার নাম হলো মাউয়ামারি কবরস্থানে। আল্লাহ যেখানে 1.5 ফুটি মনিরুদ্দিনের বাড়ির সামনে জলসা করলাম, মাউয়ামারি কবরস্থানে। আরে মানুষ হাজার হাজার টাকা। আজকে আমি তোমাদের কাছে 1000 টাকা চাচ্ছিলাম। বাবা আর একটা বাবা আসুন, 500 টাকা দেন বেলা। আর একটা বাবা আসুন, আর একটা বন্ধু আসুন, 500 টাকা দেওয়ালা। আল্লাহ যুবক বলছে রে মা কালে বাবা রে সোনা, আমার কলিজাটা কাটিস না রে বাবা। আমি একটা আলগা রে মার মায়া ভুলিয়া যাও। তোর মার থেকে বাবার থেকে আমি আল্লাহ বেশি তোকে মহব্বত করি। যুবক পাশা গলিটা ফেলে দে রে, তোর মার ডাক না দিয়ে আমাকে ডাক করে। যুবক আমি আল্লাহ তোর মা বাবার তাকে 2 গুণ আমি আল্লাহ ভালোবাসি। যুবক ভাই আমার আসুন, কোন বন্ধু আসেন, আসুন। একটা কোরআনের মূল্য মা বাবার জন্যে, একটা কোরআনের মূল্য 100 টাকা করে দেনওয়ালা একটা ভাই যদি হাত বাড়ান, হুজুর আমি আমার মা বাবার জন্যে একটা কোরআনের মূল্য আমি 100 টাকা আজকে নগদ দিলাম। একটা বাপ দেখাইতে পারবেন? একটা বাপ আমি সারি যাবো, এক্ষুনি চলে যাব, এক্ষুনি চলে যাবো, বক্তা আসি যাবে। একটা কোরআনের মূল্য একটা বাপ দেওয়ালা, হুজুর আমার মা বাবার জন্যে আমি একটা কোরআনের মূল্য 100 টাকা দিলাম। আল্লাহ 100 শহীদানের সব আমার নামে লিখে দিবে। মজনু সাহেব 50 টাকা দিয়েছেন,
একটা কোরআনের মূল্য মজনু সে 50 টাকা দিয়েছেন। আবার এক বাবা 100 টাকা দিয়েছেন। আসুন, একটা কোরআনের মূল্য মা বাবার জন্য, কি নাম বাপ? আমির আলী বাবা আমার 100 টাকা দিয়েছেন। একটা কোরআনের মূল্য মা বাবার জন্যে, দাদা দাদির জন্যে একটা কোরআনের মূল্য দিয়ে যাবেন নবীর বাড়ি ভালোবাসায়। আমার এক বাবা 50 টাকা দিলেন, 200 টাকা হয়ে গেলেন। আসুন, বক্তা এসে যাবে, এখন এসে যাবে। আসুন, কি নাম বাপ? আবার এক বাবা 200 টাকা দিয়েছেন। আল্লাহ নাম লাগবে না। আবার এক বাবা 200 টাকা দিয়েছেন, না থাকবে। আবার এক বাবা 100 টাকা দিয়েছেন। আল্লাহ কত হলো বাবা? 500, 600, 700 টাকা। 700 আর 100, 800 টাকা হলো বাবা। 800 টাকা হলো যাওয়ার কালে। 800 টাকা হলেন বাবা। আল্লাহ নবী বলছিলেন পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 800 টাকা হয়েছেন, আর 200 হলে 1000, 10 জন হয়ে যাবে। আল্লাহ 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিবে। আর 2টা মানুষ কে আছেন বাবা? 2টা মানুষ। আসুন, 2 জন বাবা আসুন, 100 করে 200 টাকা দিবেন। আছে কারো পকেটে? আসছে বাবা কারো পকেটে? 800 টাকা হলেন আসলে। আসুন, আর 100 টাকা দিলে, 200 দিলে 1000 হবে বাবা। দেব তাড়াতাড়ি আসুন। 100 টাকা চাচা আসুন। দানকারী দান মালা, বক্তা আসুন। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। বাবা 900 হল, আর 100 নাগে, আর 100 নাগে বাবা। আসেন বাবা, আর 100 নাগে। যাবার কালে আমার পরবর্তী বক্তা যে হাবিবুল্লাহ বিল্লাহ আলী সাহেব নব মুসলিম, ইনি আসছেন। এই যে আসতেছেন, খবর করলেন এখন আসবেন বাবা। আসুন, হাবিবুল্লাহ বিল্লাহ আলীর বক্তব্য শুনবো। আসুন, কেউ যান না। এই 1000 হয়ে গেলেন। হাল্লা 1000 হলেন যাবার কালে। মা মনে রাখো, আমার একটা করে কোরআনের মূল্য যদি দিতে না পায় 100 টাকা কমে দিয়ে যান মা। আমার জীবন